সত্য যে কায়কুবাদ সাহেব এলাকা, কায়কুবাদ সাহেব ওই এলাকায় এত এত বেশি জনপ্রিয় যে সে যেখানে যে দলেরই হোক না কেন, যখন পদত্যাগ করে যাবে তখন তো আর সে উপদেষ্টা থাকবে না। তার কথায় 5টা পুলিশ থাকতেই পারে। এটা তার বয়সের জন্য মনে করতে পারে, এটা তার ক্ষমতার জন্য মনে করতে পারে। ক্ষমতা এমন জিনিস, আসলে সত্যিকার রিয়েলাইজেশনটা ক্ষমতা ভুলিয়ে ফেলে। তো এই জন্য সে মনে করতেই পারে। তবে আমরা আশা করব তার জন্য বোধোদয় হোক সত্যিকার অর্থে, কারণ তার সমস্ত জীবনটাই পড়ে আছে। জি, আসলে যেটাই বলেন, একটা নির্বাচন আমরা খুব মন থেকে চাই যে নির্বাচনটা আমাদের সঠিক সময়ে হোক। যদিও দেরি হয়ে গেছে, তারপরেও যে সময়টা বলেছে ফেব্রুয়ারি, সেই সঠিক সময় হোক। যদিও এখানে অনেকেই ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার। আমরা মনে করি বাংলাদেশ তো আসলে ষড়যন্ত্রের একটা দেশ। তবে আমাদের বিশ্বাস এই সরকার দেরিতে হলেও তাদের বোধোদয় হয়েছে যে সঠিক সময় সঠিক নির্বাচন দিয়ে সম্মানের সাথে ফিরে যাওয়া হচ্ছে প্রকৃত মনুষ্যত্ব। কারণ এই সরকার যিনি আসছেন, সরকার প্রধান, উনি পৃথিবীতে অনেক নামি দামি একজন ব্যক্তি। উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে তার সম্মানটা অন্য আর 10 জনের সম্মান থেকে আলাদা, এবং তার সম্মানটাকে যাতে সমস্ত পৃথিবীতে তথা বাংলাদেশ তো অবশ্যই, বাংলাদেশের জন্য আজীবন সম্মানিত হয়ে থাকেন, সেজন্য ওনাকে এই সময়টার মধ্যে নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটাকে হস্তান্তর করে উনি, আমার মনে হয় যে নিরাপদ এক্সিট নেই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে আমার, এই যে 2 দিন যেটা আমি মিলন ভাইকেও করেছিলাম, 2 দিন আগে যেটা বলেছিল আসিফ মাহমুদ যে ও পদত্যাগ করবে, তফসিলের আগে পদত্যাগ করবে, আজকে আবার বলছে যে নির্বাচন করবে কিনা চিন্তা করছে। তা আপনার কি মনে হয় যে এখানে তফসিল নিয়ে সে ইতিমধ্যেই জেনে গেছে তফসিল দিবে কি দিবে না, বা হবে কি হবে না, এই জন্য তার মতামত পরিবর্তন হয়েছে, এরকম কোনো কিছু আপনার মনে হয় কিনা? আসলে যে কথাটা বলছে, তারা তো আসলে ছাত্র, যখন তাদের যুদ্ধ করার কথা হলো কোটা নিয়ে একটা চাকরির জন্য, তখন চাকরি দাতা হিসেবেও সে নিয়োগ পেয়েছে। তো এই যে নিয়োগের নিজে নিয়োগের মধ্যে যাওয়ার জায়গায় সে নিয়োগকর্তা হয়ে গেছে, সেখানে উনি কি থেকে কি করবে, কি থেকে কি করবে না, এটা সে নিজেই বুঝতে পারছে না। উনার এলাকা, দুঃখজনক হলো সত্য যে কায়কুবাদ সাহেব এলাকা, কায়কুবাদ সাহেব ওই এলাকায় এত এত বেশি জনপ্রিয় যে সে যেখানে যে দলেরই হোক না কেন, যখন পদত্যাগ করে যাবে তখন তো আর সে উপদেষ্টা থাকবে না। তার কথায় 5টা পুলিশ স্যালুট দিবে না, তার কথায় 5টা সরকারের কর্মকর্তারা তার জন্য দাঁড়িয়ে থাকবে না, তার জন্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকবে না ওইভাবে। তখন কিন্তু কায়কুবাদের জনপ্রিয়তায় সে কিন্তু ভস্মীভূত হয়ে যাবে। সে যে এটা বুঝতে পেরেছে, এই জন্য তাকে ধন্যবাদ। সে বলেছিল ঢাকার যে কোনো জায়গায় হয়তো যে কোনো দল থেকে সে পছন্দ করে যে দল থেকে হোক দাঁড়াবে। এখন সে বলছে দাঁড়াবে না। সেটা দুটো কারণ হতে পারে, আমি নেগেটিভলি নিতে চাই না, আমি প্রথমে পজিটিভলি নিতে চাই যে সে তাকে হয়তো কেউ বা কে বা কারা বুঝিয়েছে যে সম্মান 2 দিনের জন্য সম্মান, সম্মান আজীবনের জন্য সম্মান, সম্মান। সে তো এই 2 দিনের সম্মানে, 1 বছরের সম্মানে অনেক বিতর্কের জন্ম দিয়ে ফেলেছে। সেই বিতর্কের মধ্যে থেকে সে বুঝতে পেরেছে যে রাষ্ট্র চালানো কিন্তু এত সহজ কাজ না। সে হয়তো এই কারণেই হয়তো সরে যেতে চাচ্ছে, অথবা আপনি যেটা বললেন ওটাও ফেলে দেওয়ার মতো কথা না যে তফসিলি ঘোষণা হবে না, আমি কিসের আগেই ছাড়বো কেন, আমি তো নাহিদ না। আর নাহিদ তো একটা দলের চিফ হয়েছে, সে ওই দলটা কিংস পার্টি নামে খ্যাত, ওই দলটায় সে অনেক কিছু এক্সারসাইজ করছে। এখন তার তো ওই জায়গাটাও নাই, আরেকটা দল তাকে গঠন করতে হবে, এত দল দিয়ে তো কোনো লাভ হবে না। এই কারণেও হয়তো সে মনে করছে আমি তো যেখানে আছি ভালোই আছি, অনেকদিন থাকতে পারবো, ইলেকশন যদি দেরি হয়, ইলেকশন যদি আমরা না দেই, এই এই দলগুলো আমাদের হাতের পুতুলে পরিণত হয়েছে। বিএনপির সামনেও যা বলি বিএনপি চুপ করে থাকে, বিএনপি কিচ্ছু বলে না। এটা সে মনে করতেই পারে, এটা তার বয়সের জন্য মনে করতে পারে, এটা তার ক্ষমতার জন্য মনে করতে পারে। ক্ষমতা এমন জিনিস, আসলে সত্যিকার রিয়েলাইজেশনটা ক্ষমতা ভুলিয়ে ফেলে। তো এই জন্য সে মনে করতেই পারে। তবে আমরা আশা করব তার জন্য বোধোদয় হোক সত্যিকার অর্থে, কারণ তার সমস্ত জীবনটাই পড়ে আছে। আমাদের যেমন একটা হিসাবের ব্যাপার থাকে যে অর্ধেক জীবন আছে, অর্ধেক জীবন নাই, আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু ওদের কিন্তু তা না, ওরা মাত্র স্টুডেন্ট, এখনো স্টুডেন্ট আছে। সেই জায়গায় ওদের শেখার অনেক কিছু আছে। কারো কাছে সরি বলা, কারোর জন্য সময় নিয়ে অপেক্ষা করা,
এটা মানে কিন্তু সব চলে গেল না, বরং অনেক কিছু শিখে পরিপূর্ণভাবে দেশকে সময় দিতে পারবে। আমি এটাই বলবো, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ।